সোমবার সিউড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট এবং কাজলকে একসঙ্গে ডেকে বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে দলের সৈনিক হিসেবে এই মহাযুদ্ধে নামতে হবে মাঠে। আর কি কথা হলো এবং এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে হাসন বিধানসভার প্রার্থী কাজল শেখ, তাকেও বীরভূম জেলার 5-6টি বিধানসভার অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে কথা বলবো। দাদা, দিদি কি নির্দেশ দিলেন? দেখুন, মা ছেলের কথা, দিদি ভাইয়ের কথা, এই বিষয়টা আমি সবার সম্মুখে আনতে চাইছি না বা আনা উচিত নয়, দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একথা বলবো, দিদি আমাকে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো অক্ষর করে পালন করব। আপনারা জানেন হাসন বিধানসভার দায়িত্ব আমাকে দিয়েছেন, ওখানকার জোড়াফুল চিহ্নে আমি নমিনেশন ফাইল করেছি। 12 তারিখ পর্যন্ত হাসন বিধানসভা 2 রাউন্ড আমি দিয়েছি, প্রত্যেকটি বুথে বুথে গিয়েছি, নিজের পায়ে হেঁটে প্রত্যেকটি মানুষের সঙ্গে জনসংযোগ করেছি। ওখানে আমার আর থাকা প্রয়োজন বলে মনে করি না, লাস্টের দিকে একবার যাব অবশ্যই। এবার বীরভূম জেলায় যে বাকি 10টি বিধানসভা রইল, যে বিধানসভার যে যেখানে আমাকে ডাকবে সেই বিধানসভাগুলোই যাব। আপনারা জানেন কালকে আমি খয়রাসোল গিয়েছিলাম, তারপর রাত্রে পাপুরতে এসে একটা নানুর বিধানসভার প্রত্যেকটি আমার লড়াকু সৈনিক সহযোদ্ধাদের নিয়ে বসেছি। আজকে নানু বিধানসভা সারা দিনটাই থাকবো। কালকে দুপুর পর্যন্ত নানু বিধানসভা স্ট্রিট কর্নার বা সৈনিকদের সঙ্গে বসবো। তারপর দিন কালকে বিকালে দুবরাজপুর যাব। দুবরাজপুরে একটা মিছিল আছে, স্ট্রিট কর্নার আছে, ওখানকার কর্মীদের নিয়ে বৈঠক আছে। তারপর দিন আমি মুরারই যাব। মুরারয়ে সারাদিন থাকবো, ওখানকার কর্মীদের সঙ্গে মিলবো। তারপর দিন আমি রামপুরহাটে যাব। এইভাবে তারপরে প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাব, সেই এরিয়ার মানুষের সঙ্গে মিলবো। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে 23-এ নির্বাচন, 24-এ নির্বাচন আপনি পার করেছেন, খুব ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু এই 26-এ তো আপনাদের রাজ্যে ক্ষমতায় থাকার লড়াই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত দায়িত্ব দিয়ে গেলেন। এই লড়াই বা এই পরীক্ষা, কঠিন পরীক্ষা, কতটা সাকসেসফুল হবেন মনে করছেন? দেখুন, 2024-এ নির্বাচনে কলকাতা থেকে বড় বড় সাংবাদিক বন্ধুরা এসেছিল, আপনারাও ছিলেন, আপনাদের কথাটা না বলবো না। বড় বড় ক্যামেরা নিয়ে এসেছিল, হয়তো বোমাবাজি হবে, গুলিবাজি হবে, মানুষ ভোট দিতে পারবে না, লাইন ধরে ভোট দিতে পারবে না, বুথ জ্যাম করা হবে, কিচ্ছু হয়নি। বীরভূম জেলার কোর কমিটির নেতৃত্বে ভোট হয়েছে এবং মানুষ লাইন ধরে নিজের ভোট নিজে দিয়েছে এবং বিগত দিনে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। 26-এও এর ব্যতিক্রম হবে না। আমরা 11টা বিধানসভায় 24-এর নির্বাচনে জিতেছি, 26-এর নির্বাচনেও 11-0 করে ছাড়বো। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, বাকিরা সরষে ফুল। কীভাবে সম্ভব? দলের তো অনেকেই নামে নাই, মানে মূল যারা চালাচ্ছে দল। দেখুন, বীরভূম জেলার হাজার হাজার মামাটি মানুষের সৈনিকের আছে, তারা সবাই লড়াই করছে, সবাই নিজের মতো করে নিজের এরিয়ায় তারা সংগ্রাম, সংগঠন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করেছে। তাছাড়া 365 দিন আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের হয়ে কাজ করেছি এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষের উন্নয়ন কেউ করেনি। সব হচ্ছে সেই উন্নয়নে মারাদের হাতিয়ার। আর ভোট দেবে, ভোটার জেনে গেছে কাকে ভোট দিলে আগামী দিনে আমরা পরিষেবা পাবো আর কাকে ভোট দিলে আমরা আগামী দিনে পরিষেবা থেকে বঞ্চিত হব। সবতই মানুষ জোড়া ফুলে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, কাজল শেখকে বা কাউকে দেখে ভোট দেয় না মানুষ। রাজ্যে বীরভূম জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বীরভূম জেলার রাজনীতির নাম উঠে এলেই দুটো নাম এখন ভাসছে, এক হচ্ছে কাজল শেখ, অন্যদিকে হচ্ছে অনুব্রত মণ্ডল। আপনাদের এখনও পর্যন্ত মিল হয়নি, যেটা সূত্র মারফত বলছে। এটা কীভাবে সম্ভব? দেখুন, আমাদের মধ্যে কোনো বাকবিতণ্ডাও হয়নি, ঝগড়াঝাটিও হয়নি। আমি আমার মতো করে লড়াই করছি, উনি ওর মতো করে করছেন। যতগুলো রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়েছে, হয়তো 2-1টায় আমি যেতে পারিনি, সবগুলোতে উনি প্রেজেন্ট ছিলেন। উনি হয়তো বাইরে থেকে বসে প্রচার করছেন, আমি হয়তো ঘুরে ঘুরে করছি। প্রচার আমার মনে হয় সবাই করছে বা সবারই করা উচিত। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি মানুষের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার যদি না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা সবারই মাথায় থাকা উচিত। আমার মনে হয় সবাই নিজের মতো কাজ করছে। বাকি যারা আলোচনাদের মধ্যে অনেকে বলছেন যে দুবরাজপুর, রামপুরহাট, কেউ বলছে লাভপুর, কেউ বলছে ময়ূরেশ্বর, এই সিটগুলো নাকি আপনাদের খুব টাফ। কেউ বলছে বীরভূমে 11টা বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস হয়তো 6টা পেতে পারে, বিরোধীরা 5টা, কেউ বলছে হবার 8-3 হতে পারে, কেউ বলছে 7-4 হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে কী বলবেন? দেখুন, 2021-এর নির্বাচনে সারা বাংলায় একটা আওয়াজ উঠেছিল যাই, অর্থাৎ তৃণমূল সরকার থাকবে না। আপনারা দেখেছেন 200-এরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠিত হয়েছে। অনেক তৃণমূলের বড় বড় লিডার
পাঁচিলে বসেছিল, তার ঝাঁপ দিয়েছে বিজেপির দিকে, চলে গেছে। এটা আপনার দলের নেতারা? অবশ্যই আমার দলের নেতার কথাই বলছি। দলে পাঁচিলে ঝাঁপ দিয়েছিল, তারা বিজেপিতে চলে গিয়েছিল। তৃণমূল থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে না, বিজেপির দিকে পালিয়ে যায়। আমার নানুরাও গেছে, আমার লাভপুরেও গেছে, যারা রানিং ভোটার এমএলএ তারা পালিয়ে গিয়েছিল। এরকম সারা রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকে, রাজীব দা থেকে শুরু করে অনেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু দিনের শেষে কী হলো, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভোট দিয়েছে। কাজল শেখকে বা নানুরের যে বিধায়ক ছিলেন বা লাভপুরের যে বিধায়ক ছিলেন তাদেরকে থেকে ভোট দেয়নি। কোনো নেতার মুখ দেখে ভোট হয় না, ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে ভোট হয়। স্বভাবতই বাংলার মানুষ শপথ করে নিয়েছে 26শে নির্বাচনে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মশলে বসাবে। তাতে কে প্রচারে বেরোলো, কে বেরোলো না, কে ভোট করলো, কে ভোট করলো না, এটা কোনো ম্যাটার নয়। কিন্তু দিনের শেষে একটা কথা বলবো, আমরা কিন্তু প্রত্যেককে চলার পথ গতিবিধি, আমি নয়, রাজ্য স্তর থেকে লক্ষ্য রাখছে, তাদেরকে সতর্ক করব, যারা এখনও ভোট যুদ্ধে নামেননি নেমে পড়ুন। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, বিভিন্ন পদে আছেন, তাদেরকে বলবো আপনি আপনার মতো করে নামার চেষ্টা করুন, মানুষকে বোঝানোর চেষ্টা করুন। চতুর্থবারের জন্য বাংলা মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসানোর চেষ্টা করুন, নাহলে আপনাদের জন্য রেড কার্ড অপেক্ষা করছে। কাজল শেখ তিনি কি বলছেন? বীরভূমে 11টা, রাজ্যে 294টা, অতি সংক্ষেপে। এই জন্য বীরভূমে 11তে 11 আর রাজ্যে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য বসবে। একেবারে আমরা কথা বলছিলাম হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল শেখ। তিনি বলে দিলেন যে 11-0 হবে বীরভূম, 11টা তৃণমূল, বিরোধীরা 0। এবং রাজ্যেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের মসনদে বসবেন। অবশ্যই রেজাল্ট বা ফলাফল কী হচ্ছে তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত।